গুড মর্নিং, সবাই কেমন আছো? নতুন একটা দিন, আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে শক্তিবলাকে ওয়েলকাম জানিয়ে আজকে দিনটা শুরু করলাম। রাস্তা থেকেই বাজে সকাল 5:30, বেরিয়ে পড়েছি ডিউটিতে। চলো, আজকে অনেক চাপ আছে, প্যাড ম্যাট অনেক কিছু আছে, সেগুলো করতে হবে, নিয়ে যেতে হবে পুলিশ। ওকে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, তাই না? চলে আসলাম মাঠে। 26 জানুয়ারি উপলক্ষে যে পতাকা উত্তোলন হবে, কুচকাওয়াজ প্যারেড হবে, তার কিছু দৃশ্য গ্যালারিতে লোক ভর্তি। বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসি, বসিরহাট হাই স্কুল, তেতুলিয়া হাই স্কুল, সিনিয়র ডিভিশন, প্লাটুন নাম্বার 4, 38 বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসি, বসিরহাট হাই স্কুল, তেতুলিয়া হাই স্কুল, প্লাটুন নাম্বার 4, 38 বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসি, বসিরহাট হাই স্কুল, তেতুলিয়া হাই স্কুল এবং ঘাবলা হাই স্কুল অ্যান্ড হাই স্কুল, বসিরহাট। বিএসএস ময়দান বসিরহাটের, এখানে বড় বড় প্রোগ্রামগুলো হয়। সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স টিম, গার্লস, বসিরহাট। মাঠটা অনেক বড় মাঠ। নকুলবাবু, এসএসআর নকুলবাবু একটু মঞ্চের সামনে আসবেন। প্লাটুন নাম্বার 10 উপস্থিত আছেন মাঠে চলে এসে অনেকক্ষণ হয়ে গেল। মাননীয় মহকুমা শাসক শ্রী আশিস কুমার মহাশয় এবং কিছু ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হেডকোয়ার্টার শ্রী দীপঞ্জন চ্যাটার্জি মহাশয়। কখন প্রোগ্রাম শেষ হয় তারপর বেরোতে হবে এখান থেকে। এরপরেই এখানে আছে গান সালেট প্রদর্শিত হবে। করবেন না, আপনি একটা পরিসর থেকে ছবি তুলুন, কোনো আপত্তি নেই। মাঝখানটা প্লিজ কেউ পজ করবেন না। এবার গান স্যালুট। আমাদের প্রাক্তন হট মার্কেটের প্রস্তুত।
চালু হয় এবং 23-24 সালে বাজেট অ্যাপিয়ার সারা পশ্চিমবঙ্গব্যাপী সুন্দরের একটা প্রকল্প সূচনা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে লোকতান্ত্রিক প্রকল্প নির্মাণ করেছে আন্তঃসংযোজনা সহ বিশেষ ব্যাংকে আওতাধীন সমস্যাকে বর্ষার পৌরসভার লাইব্রেরি রূপায়ণ করেছে। ভারতবর্ষের প্রকল্পের পৌরসভা শ্রেষ্ঠ কার্য অর্জন করেছে। বসিরহাট সরকার সংসদ ও রাষ্ট্রে এবং করেছে এবং বসিরহাট ব্লক এগিয়ে আসছে দুয়ারের সরকার। দুয়ারের সরকার বাংলা সংস্করণ রাখবেন একটা মানুষের চাওয়া পাওয়ার সব কিছু প্রাপ্তি ঘটানো। আস্তে আস্তে জানলো ইতিহাস সরকার জানলো মাননীয় ইন্টারন্যাশনাল সকল যারা বন্ধু দায়িত্ব আছে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যান। মেডিকেল কি মূল মঞ্চে ভিতরে চলে আসুন, এমন অসুস্থ হয়ে মেডিকেল কি মেডিকেল ডাক্তার চায় যে লোকটা ডাক্তার তারা এই প্রকল্পগুলোকে পঁচিশে একটা উৎপাদন করতে পারে। এই পরিকাঠামোটা না তাদের নির্দিষ্ট সময় নির্দিষ্টভাবে কি হয়ে যায় তাদের উদাহরণ হতো এগিয়ে আনন্দ ধারা আনন্দ প্রকল্পটি সরকারিকে 2012 সালে মাননীয় মুখ্যমন্ত্রী স্বনির্ভর প্রকৃতির উদ্দেশ্যে এই প্রকল্পটি পরিচালনা করেছে। আজকাল সংস্করণ আন্তর্জাতিক জনতারা পরিচালিত আনন্দধারা প্রকল্পে যারা করছিলেন প্রকল্পটি প্রায় 2.5 জনসংখ্যার 50 লক্ষ পরিবার আমাদের স্বাস্থ্যসেবা আওতাভুক্ত হয়েছে। এই প্রকল্পের স্বপ্নকে বাস্তবে রূপায়ণ করেছেন আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার এবং সেই প্রকল্পের বাস্তবিক রূপায়ণ এককালীন 10,000 টাকায় হাতের স্বপ্ন জয় জহর প্রকল্প। এই জয় জহর প্রকল্প শুভারম্ভ 2005 সালে এবং কর্মসূচি যারা আছে 7 বছরের মধ্যে তারা মাত্র 1,000 টাকা করে ভাতা মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করছে। সেই জয় জহর প্রকল্প আন্তর্জাতিক সম্প্রদায় শিল্প কলাকে প্রকল্প এবং ভারতের সমস্ত প্রকল্পের কাজও আমরা দেখতে পেয়েছি। এই প্রকল্পের মধ্যে ছোট্ট জায়গায় আমাদের এসএ সাহেব অর্থাৎ 15 সাহেব আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল ডিএসি দপ্তর থেকে জল জীবন মিশন এনাদের চিঠি দেন। প্রত্যেক টিমে তোমাদের টিম বেশি হয় মাঠে দেখা বসে করো
আজকের অনুষ্ঠানে আমরা বলি বিশুদ্ধ পানীয় জল পান করলে পরে সাবান দিয়ে ধুয়ে হাত সাবান দিয়ে ধুয়ে হাত প্রথমে একটি পেট্রোলিক করবে তারপর আপাতত প্রোগ্রাম প্রায় শেষের মুহূর্তে আর একটু পরে ফিরতে হবে আমাদের। অনুষ্ঠান শেষ পর মুহূর্তে চলে এসছে। চলো তাহলে গাড়িটা সাজিয়েছে কত সুন্দর দেখি, দারুণ সাজিয়েছে না? প্রচুর লোক হয়েছে মাঠে, এত লোক হয়েছে, প্রচুর লোক গ্যালারি তো ফুল ছিল, কমে গিয়েছে এখন সব গ্যালারি ফুল একদম। অনুষ্ঠান শেষের মুহূর্তে লোকজনের চাপও কমে গিয়েছে। প্রচুর লোক ধন্যবাদ। তথ্য সাংস্কৃতিক মাঠ থেকে বেরিয়ে আসছে। প্রত্যেক গ্রুপের যে ব্র্যাকেট হোল্ডার দাঁড়িয়ে আছো তোমরা বসো। আম বুলবুল ফাগুনের ভরা গাছ আমের মুকুল নদীর স্রোতের মতো সন্ধ্যের গান লতার বিতান জুড়ে সুরের বাগান স্বাধীনতা আমাদের ইচ্ছে নদী পাল তুলে সাদামে হারায় যদি স্বাধীনতা ঠাকুমার নীল প্রশ্রয় বাবা স্বাধীনতা দিবসে ডিউটি শেষ করে ফিরে আসলাম। দেখি রান্নাবান্না যাই, দেখি খাওয়া দাওয়া করতে হবে তো, তাই না? একটু জামা কাপড় কাচতে হবে, অনেক কাজ, দাড়িটা কাটতে হবে, অনেক কাজ এখনো। চলো দেখি যাওয়া যাক। ঠিক আছে, সেগুলো কেচে দিলাম। দুটো গেঞ্জি, এক্সেস গেঞ্জি, সাদা গেঞ্জিটা, জামাটা, শর্ট প্যান্টটা, গামছাটা, স্নানটা করে আসলাম কিছু দিয়ে। চলো খেতে হবে এবার। খাওয়া দাওয়া করিনি আর কেন, ডাল ভাত রান্না করেছে, দুটো দাদা ছিল বেড়াকে, সেই করেছে। যাই করুক, খাওয়ারটা তো পাবো নাকি বলো? চলো খেয়ে নিই। স্নানটা হয়ে গেল, কাছাকাছি হয়ে গেল, খেয়ে নিই চলো। খাবার বানিয়েছে ডাল, ডিম ভাজা, আলু উচ্ছে ভাতে, শিম ভাজা, বিশাল ব্যাপার, ভাত। চলো প্লেন খাবার আজকে, ব্যাপার নেই, যখন যেমন জুটবে তখন খেতে হবে, তাই না? খাওয়া দাওয়া করে একটা ঘুম মারলাম, ঘুম মেরে একটু আসলাম চার দোকান চা খেতে। চা খাই চার দোকানে, চাটা খেয়ে দেওয়া থেকে রাতে রান্নাবান্না কী হয় সেটাও করতে হবে, তাই না? চলো দেখি আজকে রাতের মেনু। সাদা ভাত, আজকে আবার মাংস। দুপুরে একটু খাওয়া খারাপ হলেই রাতে হয়ে যাবে মাংস। আবার দুপুরে ডাল খেলাম, রাতে মাংস শুরু হয়ে গেল। যে খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম। আর কেন, আজকে তো পূজন্ত দিবসের অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখালাম। মাঠে ছিলাম সারাদিন, দুপুরে খাওয়া দাওয়া হয়নি ভালো বলে রাতে আবার মাংস আনা হলো। আমাদের মন না মতি, হ্যাঁ, লোকজন বেশি হয়ে গেলে ব্যাস শুরু হয়ে যায় খাওয়া দাওয়া, ফুটপাট চিন্তা ভাবনা। যাই হোক, কালকে সকালে আবার ডিউটি আছে, উঠতে হবে। রাত বেশি করছি না, ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি আজকের মতন। এখানে টাটা, গুড নাইট জানাচ্ছি। আগামী দিন কী আনতে পারি দেখি তোমাদের জন্য। তাহলে ওকে বাই, তোমরা
সুস্থ থেকো সবাই।